অনেকদিন পর আজকে ভাবলাম একটু ফুচকা খাবো বাহিরে। সারার বাবাকে বললাম যে একটু বাহিরে চলো যাই একটু ফুচকা খাই। তো সে বাহির থেকে সবসময় ফুচকা চটপটি নিয়ে এসে বাসায় খাওয়ায়। তো আজকে ভাবলাম সারামণিকে নিয়ে একটু বাহিরে যাই। আর আমার পিছনে দেখেই তো বুঝতে পারছেন ফুচকার দোকানে চলে আসছি অলরেডি। আর পিছনে কিন্তু অনেক ফুচকা। খুব লোভনীয় লাগছে দেখেই, তাই না? বিশেষ করে আমরা মেয়েরা খুবই দুর্বল এখানে। ফুচকা, চটপটি, ঝালমুড়ি প্রচুর পরিমাণ আমাদের পছন্দ। আর সারামণিকে বললাম তুমি ফুচকা না চটপটি খাবে? সে বলল চটপটি খাবে, এই জন্য 2 প্লেট চটপটি আমি অর্ডার দিয়ে দিলাম। অর্ডার দিয়ে বেশি দেরি হলো না, কেন কাস্টমারের সংখ্যা খুব কম ছিল। তাই তাড়াতাড়ি কিন্তু আমাদের অর্ডারটা একদম চলে আসছে। এই যে দেখেন কতটা লোভনীয়, কি সুন্দর চটপটি। এই দোকানের চটপটিটা না খেতে ভীষণ ভালো লাগে। বহুদিন ধরে আমরা এখানেই চটপটি খাই এবং বাসায় যখন নেই এই দোকান থেকেই কিনে নেওয়া হয়। সারার বাবা বাহিরের কোনো খাবারই সে খায় না। তারপরে বললাম তুমি একটু খাও। 2 থেকে 1 চামচ তাকে খাইয়ে দেওয়া হইছে, কিন্তু সে খাবে না। কারণ বাহিরের খাবার তার নিষেধ আছে। এদিকে তো সারামণি আর আমি খুব মজা করে খাচ্ছি, কারণ ভীষণ ভালো লাগতেছে। এদিকে সামনে সারার বাবা বসে আছে আর এদিকে আমরা মা মাইজি একসাথে খাচ্ছি। পরিবারের সবাই যখন একসাথে হয় তখন তো একটা সুন্দর একটা মুহূর্ত আসলে পার করা হয়। আমি বেশিরভাগই ফুচকাটা খাই, বাসায় ফুচকা নেয়, কিন্তু চটপটি অনেক দিন পর খেলাম। আর আজকে চটপটিটা খেয়ে ভালো লাগতেছে, এই জন্য বাহিরে একটু বৃষ্টি, ওয়েদারটা অনেক সুন্দর, ঠান্ডা একটা ওয়েদার। আর এই জন্য এই চটপটিটা খেতে ভীষণ ভালো লাগতেছে। যেহেতু চটপটিটা একটু গরম আছে, বাহিরে একটু ঠান্ডা আবহাওয়া, এই জন্য ভালো লাগতেছে। খেয়ে দিয়ে তারপর কিন্তু বাসায় চলে আসলাম। আর আসার সময় একটু সবজি নিয়ে আসলাম। সংসারী মেয়ে বলে কথা, বুঝেনি তো? যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।